আসসালামু আলাইকুম প্রিয় ঝিনেদাবাসী, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। এর আগে একটা ভিডিও ছাড়লাম, এখন আর একটা ভিডিও করতে বাধ্য হলাম। বাংলায় প্রবাদ আছে, কথা প্রসঙ্গে কথা বলে, যে সাধারণ ভাষায় বলে মাথা গরম হয়ে যায়, আবার কেউ কেউ বলে মাথায় মাল উঠে গেছে। তা আমার আসলে মাথা গরম হয়ে গেছে। আমি সামনাসামনি বলাই পছন্দ করি, সত্য কথাটা তুলে ধরার চেষ্টা করি। এই যে রাশেদ যে সমস্ত বক্তব্য দিচ্ছে ভয়ঙ্কর। আমি এখনো পর্যন্ত এই যে বিএনপির শ্রদ্ধ আমার বড় ভাই মজিদ, তার মুগ্ধও অশালীন ইঙ্গিতপূর্ণ কোনো বক্তব্য আমি শুনিনি। আমি তার সমর্থক। তার যে ভোট ব্যাংক আছে, কেউ বোমা মারলেও নিতে পারবে না। তার যে যুব সমাজ আছে, ইয়ং জেনারেশন আছে, সবাইকে তা পছন্দ করে। জামাতেরও যেমন ভোট ব্যাংক আছে, সেগুলোও বোমা মারলে কেউ নিতে পারবে না। মহুলের যেমন ভোট ব্যাংক আছে, সেটাও কেউ নিতে পারবে না। এর ভিতরে ভোটের সময় সচেতন নাগরিক, সচেতন মানুষ, ঝিনেদার মানুষ সচেতন, ভোটের 2-1 দিন আগেই নির্ধারণ হয়ে যাবে কাকে ভোট দেবে। তার ব্যক্তিগত ব্যাপার, তার নীতি নৈতিকতার দিক থেকে সে বিবেচনা করবে। ঝিনেদার মানুষ যেমনই ভয়ঙ্কর, তেমনই আবার মিশুক, আবার নম্র ভদ্র, সব দিক থেকেই ঝিনেদা মানুষ আগাগোড়াই ভালো। আবার বাংলাদেশের ভিতরে যেমন বৃহত্তর যশোর জেলার ভাষা, বই খাতা কলম, টেলিভিশন, মিডিয়া, সব জায়গায় যশোরের ভাষাই প্রচলিত আছে। যশোরের অঞ্চলকে কি বলা হয় জানেন? ইংলিশে বলি, আমি আগে খবরে শুনেছি। যখন সামরিক আইন দেওয়া হয়, খ অঞ্চল সামরিক আইন বেনিস্টাইটা, অর্থাৎ আমার যশোর জেলা হচ্ছে খ অঞ্চল। এই জন্যই বলছি যে এখন ফড়ে ফড়ে নদীর চাঁদ, এই রাশেদকে বলছি, রাশেদ ভোট চেয়ে বেড়াচ্ছে, গণসংযোগ করছে, তার নাগরিক অধিকার। সে বলে বেড়াচ্ছে 2 টুকরো মাংস, আবার সে বলছে নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি দিয়েছে যে স্বতন্ত্র প্রার্থী যাতে, আওয়ামী লীগের কোনো স্বতন্ত্র প্রার্থী যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। সাব্বাস, বুকের পাঠা। আর তোর দলের কত বড় ক্ষমতা সেটাও আমি দেখতে চাই। তোর পিছনে হাতাধর্তি মাথা কয়জনের আছে সেটাও আমি দেখতে চাই। যদি বিএনপির থেকে নমিনেশন মজিদ ভাইয়ের দেয়, তোর অবস্থা কোথায়? ডাস্টবিনে, ডাস্টবিনে। আর
যদি মজিদ ভাইকে নমিনেশন না দেয়, সেটা কেন্দ্র কমিটি ভুল করলো না করলো সেটা আপনাদের বিবেচ্য বিষয়। আমি চ্যালেঞ্জ করলাম, যদি রাশেদকে নমিনেশন দেয়, বিএনপির লোকের যদি কেন্দ্র কমিটির থেকে ঘোষণা দেয় যে রাশেদকে ভোট দাও, মজিদ ভাইয়ের যে ভোট ব্যাংক আছে 95% লোক রাশেদকে ভোট দেবে না। যদি বলে দল থেকে বহিষ্কার করে দেব, রাশেদকে ভোট দাও, এই মজিদ বিএনপির ভোট সব রাশেদকে দাও। ঝিনেদার মানুষ, সচেতন মানুষ, 90% লোক, যদি মজিদ ভাইও বলে যে আমাকে নমিনেশন দেয়নি, কেন্দ্রের থেকে অর্ডার রাশেদের পক্ষে নির্বাচন করার জন্য আমাকে বলেছে, না হলে আমার দল থেকে বহিষ্কার করে দেবে। এটাই বাস্তব, এটাই বলে, যেটা বাস্তব কথা আমি সেটাই বলছি। মজিদ ভাইয়ের পিছনের লোক, মজিদ ভাইও শত চেষ্টা করলেও এই ভোট ঠেকাতে পারবে না। এই ভোট নিয়ে রাশেদের ভোট ব্যাংকে ঢুকতে পারবে না, চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। আর রাশেদকে দিলে, যদি বিএনপির কেন্দ্র কমিটি যদি রাশেদকে দেয়, তে মনে করেন যে হাইটে নাচে গায়ে ভোট সুসুড় করে চলে যাবে, সচেতন ভোট সুসুড় করে চলে যাবে মহলের পক্ষে। বিপুল ভোটে বিজয় হবে মহল। সে একজন ব্যক্তিত্ব। জামাতের ভোটও মহলের পক্ষে যাবে। হয়তো জামাতরা অস্বীকার করবে, হয়তো আমার কথা শুনে হয়তো খারাপ মন্তব্য করবেন। দোহায় আপনারা খারাপ মন্তব্য করেন না। মহল আগে বিএনপি ছিল, কেন বিএনপির থেকে বাইরে গেছে এর ব্যাখ্যা অনেকেই জানে। আমি আর ওই ভেদের খবর বলতে চাই না। মহল একজন সাধারণ জনগণের সাথে মিশে আছে। মহল একজন ব্যবসায়ী, সুশিক্ষিত, স্মার্ট। মহল কোনো সময় বক্তব্য দেবে না অমুককে দেখে নেব, অমুককে হুঁশিয়ারি করে দিই, এ কথা কোনোদিনও বলিনি, বলবেও না। আমি এই কথাগুলো কেন বলছি? মূলত রাশেদকে উদ্দেশ্য করে। এমনও সময় আসবে যে মহল জানেও না রাশেদ ঝিনেদার মাটিতে পা দেওয়ার ক্ষমতা রাখবে না। তোর নেতা হওয়ার খায়েশ মিটে যাবে এই ঝিনেদার থেকে। তুই ঝিনেদার বাস্তবতা সম্পর্কে কিছুই জানিস না। ঝিনেদার মানুষ যে কত ভয়ঙ্কর, তুই ঝিনেদার বাস্তবতায় একটা দুধের বালক। আমি তোকে হুঁশিয়ার করে দিতে চাই, ফারদার আর কারোর সম্পর্কে কটূক্তি করিস নে। নিজে ভোট চাওয়ার নাগরিক অধিকার। তোকে যদি ভোট দেয়, তুই যদি পাশ করিস, আলহামদুলিল্লাহ, আমিও গ্রহণ করব। বেফাস কথাবার্তা বলার চেষ্টা করিস নি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ঝিনেদাবাসী জিন্দাবাদ।